Oh my god. হে গাইস, বসে আছি মধুমতি নদীর ভিতরে, ঠিক নৌকার ভিতরে। আসলে জায়গাটা এত সুন্দর লাগছে আমার কাছে, যেটা আপনাদের না দেখালেই নয়। তো সেই জন্যই এই ব্লগটা করা। ব্লগে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে নদীর পাশের মানুষজন কিভাবে চলাফেরা করে, তাদের কালচার কেমন, তাছাড়া নদী কেমনে ভাঙতেছে, নদী আর মধুমতি নদীর যে দৃশ্যটা, মধুমতি নদীর যে হাওয়াটা, সেটা উপভোগ আসলে এখানে না বসলেই বোঝা যাবে না। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি নদীর পাড়ে। তো এখন সকাল 9টা। তো ভাবলাম যে একটু নদীর পাশ দিয়ে হেঁটে আসি। তো এখানে আসার পরে যেটা ভাবলাম সেটা হচ্ছে যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা দৃশ্য, যেটা আপনাদের না দেখালেই নয়। আসলে আমাদের বাংলাদেশে যেহেতু নদীমাতৃক দেশ, সেই ক্ষেত্রে নদীর হারটাও কিন্তু কম না। তো তারপরে যে নদীর যে ভাঙনটা, সেই ভাঙনটা সহ আশেপাশে মানুষজনের যে কালচারগুলো, সেই কালচারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে এই ভিউটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, কারণ সকালবেলা এরকম একটা দৃশ্য সামনে চলে আসা মানে নিজের মনটাকে একটু ফুরফুরে রাখা। তো সেই জন্যই মূলত আসা। ও মাই গড, আসলে আমি যেখানে দাঁড়ায় আছি এইখানে যে কোনো সময় এটা ভাঙতে পারে, একদম নদীর দ্বার প্রান্তে। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখেন আমি কোথায় দাঁড়ায় আছি। আমি কিন্তু যে কোনো সময় নদীর ভিতরে চলে যেতে পারি, কারণ আমার নিচেই কিন্তু অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে নদীতে। তো সেই ক্ষেত্রে এখানে দাঁড়ানোটা আমার রিস্ক হবে। তো আমি একটু সামনের দিকে যাই, এবং সেই সাথে আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাই, যেটা হচ্ছে যে দেখুন আমি কোথায় দাঁড়াইছিলাম। মানে এইখানে দাঁড়াই যে ক্যামেরাটার ভিউটা নিয়ে আসলে টাফ ব্যাপার। এইখানে দেখেন কয়েকটা বেগুন গাছ লাগানো ছিল, এই বেগুন গাছগুলো একটু চলে গেছে। নদী ভাঙলে আসলেই তার কিছু থাকে না, কোনো চিহ্ন থাকে না, কোনো কিছুই থাকে না। জাস্ট একটু যদি দেখেন তাহলে দেখেন যে কি পরিমাণে ভাঙতেছে। যদিও সামনের দিকে আমাদের এমপি মহোদয় মাশরাফি সাহেব কিছু বালুর বস্তা দিছে প্রায় 29 কোটি টাকার বাজেটে। তো সেই জন্য একটু হয়তোবা নদী ভাঙা রোধ হয়েছে। আশেপাশে যদি দেখেন তাহলে এখানে একটা বেগুনের ক্ষেত আছে, যেখানে বেগুন গাছ লাগানো হয়েছে। সামনে কিছু লোকজন ধান লাগাইছে, তারই পাশে সামনে একটা সরকারি সংস্থা থেকে, সরকারি খাত থেকে একটা ঘর দেওয়া হয়েছে, যাদের জমি জমা নাই তারা ওইখানে থাকবে। এবং সেই সাথে রাস্তার উপরে কিছু লোকজন বাড়ি করছে। আর তার থেকে মজার একটা বিষয় দেখলাম যে রাস্তার উপরে আসলে যাদের থাকার জায়গা নাই, তারা রাস্তার উপরে ঘর করে, গোয়াল করে অনেক সুন্দর সুন্দর কিছু গাভী পুষতেছে, যেখান থেকে নাকি প্রায় 7 লক্ষ টাকার মতো দুধ বিক্রি হয় প্রতি বছরে।